নমস্কার, আমি প্রিয়াঙ্কা দাস, এডুকেশন ডিপার্টমেন্টের 3rd সেমিস্টারের ছাত্রী। আজ 26শে জানুয়ারি আমাদের দেশের ৭৬তম প্রজাতন্ত্র দিবস। প্রথমেই আপনাদের সকলকে জানাই প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রজাতন্ত্র দিবস আমাদের ভারতবর্ষের একটি জাতীয় উৎসব, তাই প্রতি বছরের মতো এবছরও আমরা প্রজাতন্ত্র দিবস পালন করছি। আজ 26শে জানুয়ারি, যা প্রত্যেক ভারতবাসীর কাছে অত্যন্ত গৌরবময় দিন, কারণ এই দিন ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। 1947 সালের 15ই আগস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি পায়, কিন্তু তখন দেশে কোনো স্থায়ী সংবিধান ছিল না। অনেক আলোচনা ও সতর্ক পরিকল্পনার পর ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে একটি কমিটি ভারতীয় সংবিধানের একটা খসড়া তৈরি করেন। এটি 1949 সালে 26শে নভেম্বর গৃহীত হয় এবং 1950 সালে কার্যকর হয়েছিল। ভারতের সংবিধান রচনা করতে প্রায় 20 বছর 11 মাস এবং 18 দিন সময় লেগেছিল। আমাদের সংবিধান সমগ্র বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান, যা একদিনে পড়া কখনোই সম্ভব নয়। এতে 448টি ধারা, 22টি অংশ, 12টি তফসিল এবং 97টি সংশোধনী অন্তর্ভুক্ত রয়েছে। ভারতীয় সংবিধান কেবল ক্যালিগ্রাফি করা হয়েছে, মুদ্রিত হয়নি, এবং আজ পর্যন্ত মাত্র 1000 কপি লেখা হয়েছে। 1950 সালে 26শে জানুয়ারি ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্রথম প্রধান অতিথি ছিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণ। 1955 সালে রাজপথে কুচকাওয়াজের প্রথম প্রধান অতিথি ছিলেন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মালিক গুলাম মোহাম্মদ, যখন প্রথমবারের মতো প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজ শুরু হয়েছিল। এই দিনে নয়া দিল্লিতে ইন্ডিয়া গেটে ভারতের রাষ্ট্রপতি জাতীয় পতাকা উত্তোলন করেন। এই দিনে সারা ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন শুরু থেকে বর্ণাঢ্য অনুষ্ঠান, কুচকাওয়াজ, জাতীয় সঙ্গীত পরিবেশনও অনুষ্ঠিত হয়। পৃথিবীর সর্ববৃহৎ ধর্মনিরপেক্ষ সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র ভারতবর্ষের প্রতিটি পাড়ায় পাড়ায়, স্কুল, কলেজ, অফিস, আদালত সহ অগণিত স্থানে মহা আড়ম্বরের সাথে পালিত হয় ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস। এটি ভারতের একটি জাতীয় দিবস। সমস্ত ভারতীয়দের জন্য প্রজাতন্ত্র দিবস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এটি ভারতের চেতনা, তার বৈচিত্র্য, ঐক্য এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সম্মান করার দিন। 1947 সালের 15ই আগস্ট ভারত ব্রিটিশ শাসনের অত্যাচার থেকে মুক্ত হয়েছিল ঠিকই, তবে 1950 সালের 26শে জানুয়ারি ভারতবর্ষ নিজের অস্তিত্ব লাভ করে এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। জাতি, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে সংবিধান আমাদের মৌলিক অধিকার প্রদান করে, কিন্তু আমাদের এখনও বেকারত্ব, দারিদ্র্য, বৈষম্য, অপরাধ, দুর্নীতির মতো ইত্যাদি সমস্যাগুলি রয়েছে। আমরা এই সমস্যাগুলি সমাধানের জন্য একসাথে কাজ করার প্রতিশ্রুতি নিই। আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামীদের অটল প্রতিশ্রুতিকে সম্মান করি, যারা সাহসের সাথে ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। আসুন আমরা আমাদের মাতৃভূমির কাছে প্রতিজ্ঞা করি, বহু বীর সংগ্রামীদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে যথাযোগ্য গুরুত্ব এবং সম্মান দেব। জয় হিন্দ, জয় ভারত।